পবিত্র দেবভূমি হরিদ্বারে সকলকে স্বাগত। হরিদ্বার মানে পবিত্র গঙ্গায় স্নান আর সন্ধ্যায় হরকিপৌড়ি ঘাটের গঙ্গা আরতি দর্শন। হরিদ্বারে আসার পর আমাদের সবারই প্রথম ইচ্ছা থাকে এমন একটি হোটেল পাওয়া যার জানালা খুললেই বা বারান্দায় এসে দাঁড়ালেই যেন মা গঙ্গার দর্শন মেলে। আজকের ভিডিওতে আমি এমনই বেশ কিছু সুন্দর সুন্দর হোটেলের ইনফরমেশন দেব যে হোটেলগুলো বাজেট ফ্রেন্ডলি এবং গঙ্গার একদম ধারেই। আর যদি হরিদ্বার যাওয়ার প্ল্যান থাকে তাহলে এই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন, অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। এখন আমি আছি বিষ্ণুঘাটে। এখান থেকে হরকিপৌড়ির দূরত্ব মাত্র 800 মিটার আর পায়ে হেঁটে গেলে সময় লাগবে 10 মিনিট। এই বিষ্ণুঘাটেই বেশ কয়েকটা হোটেল দেখাবো যেগুলো একদম গঙ্গার ধারে। তো প্রথমেই দেখিয়ে দিচ্ছি হোটেল ভগবতী নিবাস। এটি হলো এদের রিসেপশন। খুব ছিমছাম জায়গাটি, খুব আল্ট্রা মডার্ন বা সুন্দর ডেকোরেটিং এমন নয়, আর ট্র্যাডিশনাল একটা ডেকোরেশন। এখানে আমরা একটা 4 বেডের রুমে চলে এসেছি। দেখুন নর্মাল ডেকোরেশন, আর তবে রুমটা বেশ স্পেশিয়াস। আর এটা হচ্ছে ওয়াশরুমটা বেশ বড়, গিজার আছে, বেসিন আছে, খারাপ নয়। আর এখানের এই উইন্ডো থেকে গঙ্গাটাও দেখতে পাবেন, যদিও নেটটা খুব ঘন দেওয়ার জন্য ভালো দেখা যাবে না। তবে এই রুমের বাইরে বেরোলেই যে বারান্দাটা আছে, এই বারান্দায় বসে বসে গঙ্গাটাকে খুব ভালো করে দেখতে পাবেন, খুবই সুন্দর লাগবে। বিকালে বা সকালের দিকে চেয়ারে বসে এখানকার ভিউটা সত্যি খুব সুন্দর লাগবে। এখানে ডবল বেড, 4 বেডের রুম আছে, এসি নন এসি উভয় প্রকার রুমই পেয়ে যাবেন। এসি ডবল বেডের রুমের ভাড়া 1600 থেকে 2200 টাকার মধ্যে, আর 4 বেডের রুমের ভাড়া 2500 থেকে 3500 টাকার মধ্যে। সিজন ভেদে কিছুটা তো পরিবর্তন হতেই থাকে, তো যখন যাবেন অবশ্যই ফোন করে ভাড়াটা জেনে নেবেন। বুকিং নাম্বারটাও দিয়ে দিচ্ছি, এই নাম্বারে ফোন করে আপনারা বুক করে নিতে পারবেন। তো হরিদ্বারে হোটেল বুক করার আগে এখানকার হোটেলের লোকেশনটা একটু ভালো করে জেনে নেওয়া উচিত, তাই আমি গুগল ম্যাপের সাহায্য নিচ্ছি। এর ফলে বোঝার অনেকটা সুবিধা হবে। এখানে দেখুন এটা হচ্ছে রেল স্টেশন, এখানে গিয়ে আপনাকে নামতে হবে। আর এখান থেকে যে এই যে রাস্তাটা আছে, এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে হরকিপৌড়ি ঘাটে। এই জায়গাটা হচ্ছে হরকিপৌড়ি ঘাট। আর আমি যে হোটেলটার কথা বললাম সেটা আছে বিষ্ণুঘাট। এই জায়গাটা হচ্ছে বিষ্ণুঘাট। এটা হরিদ্বার স্টেশন। এই স্টেশনের বাইরে এই মেন রোডের কাছে এলে অটো বা টোটো পেয়ে যাবেন। এই মেন রাস্তা দিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে। তবে এই জায়গা পর্যন্ত আসার পর টোটো বা অটো আর যাবে না। এর দূরত্বটা 1 কিলোমিটারের কিছুটা বেশি হবে। আর এখানে লাস্ট এই যে রাস্তাটা আছে 600 মিটার মতো, এই রাস্তাটা আপনাকে পায়ে হেঁটে আসতে হবে, কারণ এই রাস্তার মধ্য দিয়ে অটো বা টোটো কিছুই আসে না। আর আমি যে হোটেলটার কথা বললাম সেই হোটেলটার লোকেশনটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে এই হোটেলটা, একদম গঙ্গার ধারে। আর বাকি আরও কয়েকটা হোটেলের ইনফরমেশন দেব, এক্ষুনি দিচ্ছি, সেটা আর ওর লোকেশনগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে এর পাশটাতেই এই যে হোটেলটা আছে এখানে, আর এই হোটেলটা। আর বিষ্ণুঘাটে এই জায়গাটাতে আপনি গঙ্গা স্নান করতে পারবেন, অথবা এই জায়গাটাতেও গঙ্গা স্নান করতে পারবেন। আর এখান থেকে হরকিপৌড়ি ঘাট যাওয়ার জন্য এই যে রাস্তাটা আছে, এইখানটা একটা 4 মাথার মোড় আছে। এই রাস্তাটা দিয়ে এসে এইখানে এই যে ছোট একটা গলির রাস্তা আছে, এই রাস্তাটা দিয়ে আপনাকে চলে যেতে হবে। কিছুটা যাওয়ার পর আপনি হরকিপৌড়ি ঘাটটা এখানে পেয়ে যাবেন। এরপর আসছি হোটেল গঙ্গানিহার। এটিও গঙ্গার একদম পাশেই অবস্থিত। আর আগের যে হোটেলটার কথা বললাম তার ঠিক আগেই এটা অবস্থিত। চলুন আমরা হোটেলের ভিতরে এর রুমটা একটু দেখে নিই। এটি একটি ডবল বেডের রুম। রুমের ইন্টেরিয়রটা বেশ সুন্দর, তবে এর প্রধান আকর্ষণ এর বারান্দা। দেখুন এই বারান্দা থেকে বসে আপনি গঙ্গাটা দেখতে পাবেন এবং অনেকটা সময় এখানে বসে বসে কাটিয়ে দিতে পারবেন, খুবই ভালো লাগবে। এসি এই রুমটির ভাড়া 3 থেকে 3500 টাকা, তবে সিজন ভেদে কিছুটা পরিবর্তন হতেই পারে। আর এর ওয়াশরুমটাও একবার ভালো করে দেখে নিন।
তবে ফ্রন্ট সাইডে এই রুমগুলোর ভাড়াটা একটু বেশি, আর ব্যাক সাইডে এই ধরনের রুমগুলোর ভাড়া 2 থেকে 2,500 টাকার মধ্যে। ডবল বেড বা 4 বেডের রুম পেয়ে যাবেন। আর হোটেলের বুকিং নাম্বারটা দিয়ে দিচ্ছি। বুক করার আগে অবশ্যই ভাড়াটাকে কনফার্ম করে নেবেন, কারণ কিছুটা বাড়া কমা তো অবশ্যই করে। বিষ্ণুঘাটের কাছে আরেকটি হোটেলের ইনফরমেশান দিয়ে দিচ্ছি, যেটির নাম হোটেল নিউ আদিত্যা। গঙ্গার একদম কাছে এটিও একটি খুব ভালো হোটেল। আগে যে দুটো হোটেলের কথা বললাম সেই হোটেলের সামনে বেশ কিছু মানুষের ভিড় থাকে, কারণ অনেকেই এখানে স্নান করতে যান, কিন্তু এই হোটেলটার ক্ষেত্রে আপনারা সেই ভিড়টা পাবেন না। একদম গঙ্গার ধারে আপনারা বসে সময় কাটাতে পারবেন, অথবা হোটেলের বারান্দাতে বসেও সুন্দর একটা সময় কাটাতে পারবেন। এখানে ডবল বেড, ট্রিপল বেড, 4 বেড, এসি নন এসি উভয় প্রকার রুমই পেয়ে যাবেন। গঙ্গার দিকে যেসব রুমগুলো আছে সেগুলোর ভাড়া 2,500 থেকে 3,000 টাকার মধ্যে। আর মার্কেটের দিকে অর্থাৎ হোটেলের পিছনের দিকে যেগুলো আছে ভিউ নয় এরকম রুমের ভাড়াটা কিছুটা কম হবে। তো ফোন নাম্বার দিয়ে দিলাম, ফোন করে বুক করতে পারেন। আর অবশ্যই ভাড়াটা তখনই জিজ্ঞাসা করে নেবেন, কারণ ভাড়াটা তো ভীষণভাবে ফ্ল্যাকচুয়েট করে। আর খাওয়া দাওয়ার জন্য এদের নিজস্ব রেস্টুরেন্টও আছে। গঙ্গার ধারে ছাড়াও বিষ্ণুঘাট থেকে 100 থেকে 200 মিটারের মধ্যে মার্কেটে অনেক বাজেট ফ্রেন্ডলি সুন্দর সুন্দর হোটেল আছে, যার মধ্যে হোটেল আউজা একটি। এখানেই আমরা এক রাত ছিলাম। এখানে এসি এই ডবল বেড রুমে আমরা 3 জন করেছিলাম। রুমগুলো খুব একটা খারাপ না, আবার যে খুব ভালো এমনটাও না। তো রুমগুলো একবার দেখে নিন। এই হোটেলে দোতলা এবং 3 তলায় বেশ কিছু রুম আছে, আর ডবল বেড, ট্রিপল বেড বা 4 বেডের রুম আছে। এসি রুমগুলো 1,800 থেকে 2,500 টাকার মধ্যেই আছে। সিজন অনুযায়ী অবশ্যই চেঞ্জ হয়। 4 বেডের যে রুমগুলো আছে সেগুলোর ভাড়া 2,400 থেকে 3,000-এর মধ্যে আছে। হোটেলে লিফটের ফেসিলিটি আছে। আরেকটা কথা বলে দিই, ভিজে জামা কাপড় শুকোনোর জন্য আপনি ছাদে চলে যেতে পারেন। এখানে দড়ি টড়ি লাগানো আছে, যেখানে সহজেই আপনি জামা কাপড়কে শুকিয়ে নিতে পারবেন। এখন আমি আছি আপার রোডে। এই রোডটা স্টেশন থেকে হরকিপৌড়ি ঘাটের দিকে যাচ্ছে। জায়গাটা বেশ সুন্দর, বেশ জমজমাট এলাকাটা। এই রোডের উপরেও হোটেল নিতে পারেন। আর আমি কয়েকটা হোটেলের ইনফরমেশান এখানে আমি দিয়ে দিচ্ছি। হোটেল লক্সমিন, এটি স্টেশন থেকে 2 কিলোমিটারের কিছু কম ডিস্টেন্স হবে। আর এই হোটেল থেকে হরকিপৌড়ি ঘাট 800 মিটার, আর বিষ্ণুঘাট হবে 200 মিটার। হেঁটে গেলে 5 থেকে 6 মিনিট সময় লাগবে। এখানে এসি নন এসি উভয় প্রকার রুমই পেয়ে যাবেন। এসি রুম 1,500 থেকে 2,000 টাকার মধ্যেই পাবেন, আর নন এসি রুম 1,000 থেকে 1,500-এর মধ্যে পেয়ে যাবেন। হরিদ্বারে হোটেল নিয়ে বেশ কিছু ইনফরমেশন তো দিলাম, আরও কয়েকটা কথা বলে দিই। সেটা হচ্ছে, যদি গঙ্গার ধারে থাকতে চান, যে হোটেলগুলোর কথা বললাম ফোন নাম্বার দেওয়া আছে, যাওয়ার আগে অবশ্যই বুক করে যাবেন, কারণ এগুলো একটু ডিমান্ড বেশি থাকে। আর যদি বুক না করে ওখানে যেতে চান, সেক্ষেত্রে কি করতে হবে না, স্টেশন থেকে সোজা আপার রোড হয়ে আপার রোডের দিকে চলে যাবেন, বা বিষ্ণুঘাট যেটা আছে, বিষ্ণুঘাটের আশপাশে অনেক হোটেল আছে, বা মতি রোড বা মতি বাজারের এই যে অংশটা, এই অংশে প্রচুর হোটেল আছে। হোটেল পেতে খুব একটা অসুবিধা হবে না, তাই বুক না করে কোনো সমস্যা নেই, এখানে গিয়ে হোটেল পেয়ে যাবেন। বিভিন্ন রেটের হোটেল আছে। আর আমি এই এলাকাটাকে চুজ করছি, এই যে বিষ্ণুঘাট থেকে এই অংশটাকে চুজ করছি। এখান থেকে স্টেশনের দূরত্ব 1.5 থেকে 2 কিলোমিটারের মধ্যেই, আর হরকিপৌড়ি ঘাটটা ওয়াকিং ডিস্টেন্স। আর এখান থেকে মনসা দেবী মন্দিরটাও খুব কাছে। এই যে দেখুন এখানটা মনসা দেবী মন্দির, এইখান দিয়ে ওঠা যায়, বা এখানে রোপওয়েটা এখানেই আছে। তো এই এলাকার মধ্যে হোটেলটা নেওয়াটা সুবিধা। এখানে বিভিন্ন মানের হোটেল আছে, একদম 800-1000 টাকা থেকে শুরু করে 2,000-3,000 টাকা দামের হোটেল আছে। হোটেল পেতে খুব একটা অসুবিধা হবে না। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। আর এমনই ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আমাদের নেক্সট ভিডিও আসছে তুঙ্গানাথ ট্রেক এবং উখি মঠ নিয়ে। এছাড়াও বদ্রীনাথ ধাম দর্শন বা আরও বেশ কয়েকটা ভিডিও আস্তে আস্তে আসছে। তো আমাদের সাথে থাকুন এবং অন্যান্য ভিডিওগুলো দেখতে অনুরোধ করছি।